কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা। তো আজকে হচ্ছে আম্বুবাচির দিন। উপাসনার সেবাটা একটু অন্যরকম হবে, কিন্তু সব ঠাকুরেরই সেবাটা একটু অন্যরকম হয় এই আম্বুবাচির সময়। তো আজকে আম্বুবাচি পড়ে গেছে না পড়বে ঠিক জানতে পারছি না, বুঝতে পারছি, তারও দেখে বলছি। তো বন্ধুরা, আম্বুবাচি এখনো পড়েনি, তো 8টা 46-এ পড়বে। দেখো, দেখতে পাচ্ছ নাকি বুঝতে পারছি না। দেখো, আমি ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি, দাঁড়াও। এই যে আম্বুবাচি, এবারে কি পূর্ণিমাও আছে দেখছি। পূর্ণিমা 22শে জুন শনিবার পর্যন্ত কৃষ্ণ মানে শেষ হয়ে গেছে পূর্ণিমা। তো যাই হোক, আম্বুবাচি তো এখনো পড়েনি, কিছুক্ষণের মধ্যে পড়ে যাবে। আর আজকে গোপাসনাদের সেবাটা একটু অন্যরকম ভাবে হবে, তোমরা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে। আর আমার গোপাসনার এখানে বসে বসে মোবাইল দেখতে হয়ে যাবে। দেখো বসে আছে, এই ঘুম থেকে উঠেছে। এবার অন্ধকার দেখাচ্ছে। তো আজকে ভিডিওটা কিন্তু বেশি বড় করবো না, চলো বেশি বকবক করা হয়ে যাবে তোমাদের সাথে। তো তাড়াতাড়ি আমি কাজগুলো করতে থাকি। তো বন্ধুরা, আমি গোপাল সোনাদের মুখ মুছিয়ে দিয়েছি আর জামাও পরিয়ে দিয়েছি। এরপরে গোপাল সোনারা একটু সাজুগুজু করে নেবে। আর বন্ধুরা, অনেকেরই ধারণা রয়েছে যে আম্বুবাচির সময় গোপাল সোনাদের সেবা দেবে না, রাধারানী সেবা দেবে না, মানে কোনো মানে যাদের যাদের মানে এরকম রয়েছে, তোমাদেরকে বলছি যে এরকম ভুলেও কাজ করো না, ঠিক আছে? আম্বুবাচির সময় তুমি যেভাবে প্রতিদিন নিত্যদিন সেবা দিতে ভগবানকে, সেভাবেই সেবা দিবে। আর গোপাল সোনার সেবা একদমই বন্ধ করো না। তো আজকে গোপাল সোনাকে এই হারটা আমি পরাবো। তো বন্ধুরা দেখো, আমার গোপাল সোনা একদম রেডি হয়ে গেছে। আর আমি গোপাল সোনা এই ময়ূর পালকটা যখনই পরাই, গোপাল সোনা নিজের মতো একদম বাঁকিয়ে নেয়। এত বদমাস কি বলবো। আর গোপাল সোনা কিন্তু হেয়ার ব্যান্ড দেখো পরেছে। হেয়ার ব্যান্ড করতে আমার গোপাল সোনা খুব ভালোবাসে। এরপরে আমি তাদের জায়গায় বসিয়ে দেবো, তারপরে আমি ভোগ নিবেদন করবো। তার আগে বন্ধুরা, একটা বিশেষ কাজ রয়ে গেছে। গোপাল সোনাকে তো আমি আয়না দেখাতেই ভুলে গেছি যে সে নিজে কেমন সেজেছে দেখে নিয়ে গেল। দেখো, আয়নার দিকে তাকিয়ে তাকিয়ে মুচকে মুচকে হাসছে, দেখো। এরপর আমি গোপাল সোনাদের নিজেদের জায়গায় বস করিয়ে দেবো। গোপাল সোনাদের জায়গায় গোপাল সোনাদের বস করিয়ে দিলাম। এরপরে আমি গোপাল সোনাদের খাবার দিয়ে দেবো। আজকে কি দেওয়া হয় দেখি, গোপাল সোনা কী খেতে চায়, তারপরে সেই অনুযায়ী গোপাল সোনাকে আমি খেতে দেবো। আর গোপাল সোনার খাবার কিন্তু এখন বাড়ন্ত, তো আজকে ভাবছি গোপাল সোনার কিছু কিছু খাবার আবার আনতে হবে। তো আজকে দেখি কি হয়, তোমরা ভিডিওটা দেখতে থাকো তাহলেই তোমরা বুঝতে পারবে। এরপরে বন্ধুরা, আমি তুলসী শুকনো কাঠগুলো দিয়ে আমি আজকে প্রদীপ মানে সলতে বানাবো। তোমরা দেখতে থাকো কীভাবে আমি সলতে বানাই। এই যে আছে তুলসী কাঠি, মানে শুকনো ডালগুলো যেগুলো হচ্ছে শুকিয়ে গেছে, সেগুলোকে আমি জোগাড় করে রেখেছি পাত্রটার মধ্যে। তো আমি কয়েকটা নিয়েছি, 4টা নিয়েছি। পুরোটাকে এইভাবে করে নিচ্ছি, অনেকটা বড় হয়ে গেছে। পারফেক্ট দেখাচ্ছি, দাঁড়াও ব্যাক ক্যামেরায়। এই দেখো,
এরপরে এটার উপরে আমি তেল দিয়ে দেবো, সরষের তেল। আর যদি বন্ধুরা তোমাদের বাড়িতে তুলসী গাছ যদি শুকিয়ে যায়, কোনো মন খারাপ করার কোনো দরকার নেই। তোমরা এটাকে ওই তুলসী মানে এটা তার আগে যদি বুঝতে পারো যে গাছটা আর টিকছে না, মানে আর বেশি দিন গাছটার আয়ু নেই, তো সেটা কী করবে তোমরা, তার পাশে একটা তুলসী গাছ লাগিয়ে আবার ওই ডালটা যখন শুকিয়ে যাবে তখন ওই ডালটা ওখান থেকে সরিয়ে নেবে। সরিয়ে এরকম করে একটা পাত্রে এরকম একটা জায়গায় ভরে রেখে দেবে। আর এভাবে যদি আমরা উপাসনাকে বা নারায়ণকে যদি তুলসী ডালের আর কি প্রদীপ মানে প্রদীপ দেখাই, সলতে করে যদি আমরা প্রদীপ দেখাই, তাহলে কিন্তু উপাসনা বলো, নারায়ণ বলো বা কৃষ্ণই বলো, খুব মানে তাদের কী বলবো প্রসন্ন হবে আর কি। তো আমি এভাবে কিছুদিন দিচ্ছি। আমার যখন সময় হয় আমি তখন কিন্তু প্রদীপটা এভাবেই ধরিয়ে দিই, আর খুব সুন্দর একটা সেন্ট বের হয় এর থেকে। এরপর আমি এই পাত্র করতে জল ঢেলে দেবো উপাসনার হাঁড়ি। আগে আমি এখানটা সব কিছু সাজিয়ে নিই, তারপর তোমাকে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখো আমি চকোস দিয়ে দিয়েছি, আজকে দুধ নেই এই জন্যে শুধু চকোসই দিয়েছি, দুধ থাকলে ভালো হতো। আর এদিকে দেখো সলতে মানে আমি প্রদীপে তেল দিয়ে দিয়েছি, আর এদিকে একটা চকলেট দিয়ে দিয়েছি হজমোলা। সেরকম কোনো চকলেট আনা নেই আমার কাছে, তো আজকে দেখি কি কি পাওয়া যায়। তো এরপরে আমি ঘন্টি বাজিয়ে গোপাসনা আরতি করে গোপাসনাকে আমি খাইয়ে দেবো। এরপরে আমি গোপাসনাকে খাইয়ে দেবো। তো বন্ধুরা গোপাসনা এরপরে খেয়ে নিক, আমি এরপরে এখান থেকে চলে যাবো, পাখাটা চালিয়ে দেবো। তো বন্ধুরা এরপরে গোপাসনাকে আমি স্নানটা করিয়ে দেবো। এই দেখো জল, এই জলে আমি বিশেষ কিছু মেশাইনি, শুধু তুলসী পাতা দিয়েছি আর চন্দন। তবে গোপাসনাদের এখানে বসে স্নানটা করিয়ে দিই। স্নান করানোর সময় আমি একটি মন্ত্র 3 বার উচ্চারণ করি, 3 বারের বেশি উচ্চারণ করি। সেটি হচ্ছে ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ, ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ, ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। এই মন্ত্রটি আমি 3 বারের বেশি উচ্চারণ করে থাকি। বন্ধুরা দেখো গোপাসনা স্নান করে জামা পরে রেডি হয়ে গেছে, তারপরে তাদের জায়গায় বসে পড়েছে। আর আজকে দেখো আমি হার পরাইনি, কিন্তু এখন রূপোর হারটা পরে আছে, তারপরে তুলসী কাঠির একটা হার পরে আছে, ওই জন্য আমি আর স্পেশাল করে হার পরাইনি, শুধু মাথায় হেয়ার ব্যান্ডটা দিয়েছি জামার কালারে।
তো এরপরে আমি বেরোবো, তো দুপুরে খাবারটা মাই দিয়ে দেবে, সেটা তোমরা দেখতে পাবে না আশা করি। তো এরপরে আমাকে বেরোতে হবে, চলো আমি যাই। আর পেছনে আমি আসছি, এখানে বসে দেখো, দুষ্টুমি করো না, ঠিক আছে? খেলনা দিয়ে দিচ্ছি, না খেলো বসে বসে। আমি গোপাসনাকে কি খেলনা দেবো? আমার ভাই এসে এখানে খেলনাগুলো একদম অগোছালো করে দেবে। গোপাসনার খেলনা আমার ভাই খাটে। এগুলো হচ্ছে গোপাসনার খাবার, যেগুলো বললাম যে আমি কিনবো। তো এই কটা খাবারই আমি কিনেছি। আর একটা জিনিস দেখে নাও, বলবো না কিন্তু তোমরা দেখে বুঝে নাও, এটাও কিনেছি গোপাসনার জন্য। আমার কালারটা খুবই ভালো লাগলো, এই কালারটা আমারও ভালো লাগলো, আমার দোস্তেরও ভালো লাগলো। রাধে রাধে বন্ধুরা। তো বন্ধুরা, আমি আর ভিডিও করতে পারলাম না বেশিক্ষণ, কারণ আমি যখন বাড়ি ফিরেছি ক্লাস থেকে, তো শরীরটা খুবই অসুস্থ ছিল, মানে অসুস্থ হয়ে পড়েছিল আর কি। তো দেখো গোপাসনা রাত্রে খাবার, আর আজকে বিকেল সন্ধ্যে নাগাদ গোপাসনায় কিছু খাবারও দিইনি। তো আজকে এই জন্য তাড়াতাড়ি আমি খাবারটা খাইয়ে দিলাম, দুধ রুটি। এই যে দেখো খাইয়ে দিয়েছি, এরপর গোপাসনা নিজে খেয়ে নিক। আমার হাত এঁঠো হয়ে রয়েছে, গোপাসনায় খাওয়াতে গিয়ে এঁঠো হয়ে গেছে। তো বন্ধুরা, আজকের ভিডিও এখানে শেষ করছি। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে। আর যদি এই চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকো, অবশ্যই ভিডিওটা না, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ঘন্টা টিপে ভেঙে দেবে, মানে মেরে ভেঙে দেবে আর কি। ভাঙতে হবে না, নাহলে অন্য কেউ আর কি ঘন্টিটা বাজাতে পারবে না। তো গোপাসনা খেয়ে নিক। তো বন্ধুরা, এরপরে গোপাসনা খাওয়া শেষ। এরপরে গোপাসনাদের একটু, আজকে যেহেতু একটু গরম আছে, ভ্যাপসানি গরম, তো তার জন্য একটা কাজ করছি। তো গোপাল সোনাদেরও গরম লাগছে, জামাগুলোকে খুলে দিই, তারপর তোমাকে দেখাচ্ছি। তো অগরু দিয়ে আমি মালিশ করবো। আর অগরুটা খুব ঠান্ডা, গোপাল সোনাদের গায়ে এটা যদি মাখাই আমি, ঠান্ডা হয়ে যায়। আমি যদি হাতে লাগাই তাতেই ঠান্ডা লাগে, তাহলে গোপাল সোনাদের তো আরাম হবে। এখনো সে রাধা রানী বাঁশির সুরে। তো তুমি দুই সোনাকে আমি অগরু দিয়ে মালিশ করে দেবো। অষ্ট সখী এরপরে পাউডার মাখার পালা। হাই পাউডার তো খতম। অষ্ট সখীর শিরোমণি পাউডারটাকে নিয়েই আসি। নব। তো আমি গোপাল সোনার জন্য বড় পাউডার কিন্তু কিনেই নি, কারণ গোপাল সোনা একটা মাখতে মাখতে অনেক দিন লেগে যাবে, এই জন্য আমি কিনিনি, ছোটই ভালো। আর মাখতে মাখতে অনেক দিন লেগে যায় বটে, তারপরে আবার ডেট ফেল হয়ে যায়, তাহলে নষ্ট হয়। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম রাম। এই জন্য ছোট ছোটই আনা করাই, কুচকু যেহেতু, কুচকু শোনার জন্য কুচকু কুচকু জিনিস। কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। পাউডার মাখানো হয়ে গেছে, এরপরে গোপাল সোনা ঘুমো ঘুমো করবে। আর বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। আরও ব্লগের সাথে তোমাদের সাথে দেখা যাচ্ছে, ব্লগ নিয়ে। তো আজকের ভিডিও এতটাই, তোমরা ভিডিও দেখতে থাকো, আর ভালো লাগলে অবশ্যই আমাকে সাপোর্ট করো। তো বেশি কিছু বলার নেই, চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি। রাধে রাধে। ফুল মালা বন মাঝে রে, হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম